ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে এমন দিন নবী পিতা মাতা নাই যে এমন দিন নবী আমার পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন পয়গম্বর রাস্তা দিয়ে যায় পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল ডাকতে কি করা আবু হুরায়রা কি করো আবু হুরায়রা কয় গাছের চারা লাগে গাছ রোপণ করি গো নবী নবী আবু হুরায়রা এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি আবু হুরায়রা কয় নবী তাড়াতাড়ি বলেন এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো নবী নবী আবু হুরায়রা তোমরা যদি পারো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়া যদি পড়ো আবু হুরায়রা আমার আল্লাহ প্রত্যেকটি তাকবীরের বিনিময়ে তোমাদের নামে জান্নাতে একটা ফলের চারা রোপণ করে দিবে সুবহানাল্লাহ ওয়া সাল্লাল্লাহু মুসলমান ও যুবক ভাই ও বিদ্যা বাবা জিও পর্দারাদের বাউনের আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল আমি আল্লাহ ফিরিস্তা বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল এর আদরের বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই ফেরেশতা দিয়াও বানাই নাই এই চেহারাগুলো বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ কয় তোমাকে জন্ম থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে বানাইছি আল্লাহু আকবার আল্লাহ কয় গোলাম তোমাদেরকে জন্ম থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে আমি বানাইলাম আর কোন মাত্রকের এত মায়া করে বানাই নাই এত আদর করে বানাই নাই আর কোন মাত্রকের এত আদর করে বানাই নাই এত মায়া করে বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া করে বানাইলাম এত আদর করে বানাইলাম এ আদরের বান্দা বান্দি আমি আর কোন মাত্রকের এত মায়া করে এত আদর করে বানাই নাই রে বান্দা আমার আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে জানায় দেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তোমাকে চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে বানাইছি তার কোন মাত্রকের এত আদর করে এত মায়া করে আমি বানাই নাই ও আল্লাহ কেন এত আদর করে বানাইলে আমার আল্লাহ তাও কোরআনের কারিমে জানায় দিল রে বাবা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ সব বানাইছি তোমার খাতির আর তোমার বানাইছি একমাত্র কেবলমাত্র আমার গোলামীর জন্য সুবহানাল্লাহ আল্লাহ আমি আল্লাহ খাইতে আমি আল্লাহ ঘুমাইতে আমি আল্লাহ ছেলে
আমার আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে জানায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবাও নাই, তোমার বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমাদের এই জবানটার দিকে তাকিয়ে থাকি। কোন সময় তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিবা। ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ কেমন নাম ভাই, আল্লাহ আল্লাহ কাম ভাই, ইয়া ইলাহি তুমরা মাবুদ হায়, ইয়া ইলাহি তুমরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝसे ताकि देखो मुझमे तुझको एक नजर। अल्लाहु अकबर। আপনাদের কাছে জানতে চাই, আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? জোরে কোন আগামীকাল ওয়াজ মাহফিল থাকবে না ভাই? এবার আমি আলামিন সাইয়্যিদ জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আপনাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? এই জন্য বলি যুবক ভাই, ওই সার দোকানে একটা মেরে মেরে সময়টা কাটায় না রে বাবা। ওই সার দোকানে একটা মেরে মেরে কত সময় কাটাইছো। আয় আয় আয়, কোরআনের ময়দানে এখনো অনেক জায়গা খালি রে বাবা। আয় কোরআনের ময়দানে আয়, কারণ এই ময়দানের দাম কত জানি রে বাবা। মায়ার নবী জানে নাই, এই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমলনামার ভিতরে কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। অনুসরণ করে সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী উম্মতের জানিয়ে দেন, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে জোরে কোন কাকে? আরো জোরে কয়না কাকে? আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ওরা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর ইত্তেবা করে। এই ময়দানে কারা কারা আল্লাহকে ভালোবাসেন হাত উঠে দেখা। আল্লাহ
মেয়েদের সাথে আমি গুনাহগারের হাতটাও আপনি কবুল করেন আমিন। এ নবীর আশিক উম্মত, আল্লাহ বলে নবী উম্মতের জানাতে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবী উম্মতের জানাতে দেন, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, ওরা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। আমরা এখন হাদিস থেকে জানবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার নবী প্রত্যেকটা দুনিয়ার মানুষ, আমার সব উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার সব উম্মতেরা জান্নাতি ইল্লা মান আবা, ওরা ব্যতীত। সাহাবীরা তো নবী আমার, ওরা আবার কারা আপনাকে অস্বীকার করে? নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইত্তেবা করবে ওরা জান্নাতি, আর যারা আমার ইত্তেবা করে না ওরা আমি নবীকে মানে না। নাউযুবিল্লাহ। ভালোবাসতে চায় তারা নবীর অনুসরণ করা লাগবে। নবী বলেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি, আর যারা আমার অনুসরণ করে না ওরা আমার আমি নবীকে মানে না। এর সাথে মুসলমান, আর এমন সময় এখানে বয়ান করি রে বাবা, আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে। একদল করে জোরে আমি কমো, আরেক দল করে আসতে কমো, আসে না না। এই নবীর আশিক উম্মত, সব দল নিয়ে আলোচনার সময় নাই। তবে সমাজে দুইটা একটা বড় মারাত্মক মহামারী ধারণ করেছি। এই দুইটা ফিতনা নিয়ে আলোচনা করে সামনে বাড়তে চাই রে বাবা। বলে সমাজে দুইটা দল মারাত্মক, এর ভিতরে একটা দল খালি আমল কমায়, একদল কি করে? আমল। আমার কথা বুঝেন না? একদল কি করে? আমল কমায়, আরেকদল আমল বাড়ায়। একদল কমাইতে কমাইতে তার ভিতরে নামাজ নাকি এক রাকাত আছে না নাই? এর শরীয়তের মুসলমান, আপনারা ভিতরে নামাজ কয় রাকাত পড়েন? জোরে কোন। আমি হুজুর 3 রাকাত পড়ি, আপনারা তারাবি কয় রাকাত পড়েন? 20 রাকাত পড়েন, আমিও 20 রাকাত পড়ি। কিন্তু একটা দল বের হয়ে গেছে, ওরা তারাবি পড়ে 8 রাকাত, ভিতরে নামাজ পড়ে 3 রাকাত, আছে না না? একটা দল আমল শুধু কমায়, আরেকটা দল আমল বাড়ায়। বাড়াইতে বাড়াইতে পীরের খোদা বানায়, আছে না না? ওরা পীরের দরবারে সন্তান চায়, কি চায়? সন্তান। কার দরবার থেকে? পীরের দরবার। পীরের কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? না। সবাই তো আছে। ওরা পীরের দরবারে একটা বোনা দে, রেখা যায় একটা বোলা দে, একটা বোনা রেখা যায় একটা বোলা দে, কামাইতে বারা সানাইলে মালি দিব কি? নাউজুবিল্লাহ। রাস্তা বলুন, আরো জোরে বলো। সন্তান দেওয়ার মালিক কে? এ যুবকের আওয়াজ দেন, সন্তান দেওয়ার মালিক কে? কোন পীরের ক্ষমতা আছে নি সন্তান দেওয়ার? কোন বাবার ক্ষমতা আছে নি সন্তান দেওয়ার? নবী নিজে কাউকে সন্তান দিতে পারবেনি। এ নবীর আশিক উম্মত, ওরা বাড়াইতে বাড়াইতে পীরের খোদা বানায়, পীরের
আল্লাহ বানায় আর নামাজে রোজা নাই গাঞ্জা টানে ওরা নাকি আশিকে রাসূল নাউজুবিল্লাহ এই লোকটা নামাজ পড়ে না রোজা করে না পর্দা করে না গাঞ্জা খায় এটা কোনোদিন আশিকে রাসূল হতে পারে না এটা হচ্ছে আশিকে শয়তান বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আশিক রাসূল প্রেমের জাদুটি আমি একজন আশিক রাসূলের বয়ান দিয়ে যাই নবীর একজন সাহাবী ছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার বাড়ির গোলাম গোপনে গোপনে নবীর দরবারে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বেলালের রুমের কাছে হাজির হয়ে গেল সাহেবকে বেলালের রুমের থেকে আল্লাহর নামের জিকিরের আওয়াজ আল্লাহু আকবার উমাইয়া বেলাল বড় বড় উমাইয়া ডাক দিয়ে কয় বেলাল আল্লাহকে রে আল্লাহকে বেলাল কয় এখন আর ঈমান ঢোকা যাবে না এখন ঈমান কবুল করা যাবে না বেলাল কয় উমাইয়া তোমারে বানাইছে যে আমারে বানাইছে যে আসমান বানাইছে যে জমিন বানাইছে যে তিনি হলেন আমার আল্লাহ উমাইয়া কয় বেলাল আমার ঘরে থাকলে আল্লাহ মানা যাবে না মুহাম্মদের ধর্ম মানা যাবে না ঈমান রাখা যাবে না রে বেলাল ঈমান ছেড়ে দাও বেলাল কয় না রে উমাইয়া বেলাল জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না আবার উমাইয়া সকালবেলা কি করলেন বেলালের হাতের মধ্যে রশি লাগায়া পায়ের মধ্যে রশি লাগায়া বেলালের মরুভূমির দাড়ির উপরে নিয়ে গেল রে বাবা ওখানে নিয়ে গায়ের থেকে জামাটা খুইয়া বেলালের পিপাসায় দেখি আমার কলিজাটা শুকিয়ে যায় ঈমানেরা বেলালের পানি দেয় না বেলালের বুকের উপরে বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে দিছে বেলাল পাথরের এত ওজন আমি বেলাল দানও করতে পারি না পাপও করতে পারি না বেলাল বলে আমি তাকিয়ে দেখি কোনো বাড়ির আমার পিঠে এত বড় বড় ফোসকা পড়িয়া গেছে আমি তাকে দেখি আমার পিঠের চোখে বের হয়ে যায় একটা সময় হযরত বেলাল বেহুশে ময়দানে পড়ে গেল বাবা বিকালবেলা উমাইয়া বেলালের খবর নেওয়ার জন্য গেল যা দেখে বেলালের হাত পা নড়ে না বেলাল বেহুশ হয়ে পড়ে আছে কিন্তু বেলালের খুব উমাইয়া মনে করছে বেলাল বুঝি ক্ষমা চায় আমার থেকে বুঝি ক্ষমা চায় উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় দেখে বেলালের জবানে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ আমার উমাইয়া কয় বেলালি তোর কি চলবে না বেলাল কয় উমাইয়া আমাকে মারতে মারতে যদি বাইরে ফলে দাও আমি বেলাল জীবন দিব তবে বেলাল জীবন দিতে রাজি কিন্তু আমি ঈমান দিতে রাজি না এবার উমাইয়া কি করলেন আবু জাহেলের খবর দিলেন আবু জাহেল কয়েকটা সহজে বেলাল ঈমান দিবে না শাস্তি বাড়ায় দাও উমাইয়া কিছু যুবক মারা পড়ে প্রত্যেকটা যুবকের হাতে দিতে চাবুক ওই উমাইয়া কই বেলালের মা উমাইয়ার অর্ডার
যুবক বেলালের মারা আরম্ভ করলো। এক একজনে মারতে মারতে গেল তো হয়ে যায়। আমার বেলালের মারতে মারতে একজন গেলেন তো আরেকজনে মারে, আরেকজন গেলেন তো আরেকজনে মারে। খাইতে খাইতে জমিনের ভিতরে বেহুশ, বেলালের হুশ নেই রে বাবা, বেলালের হুশ নেই। ওই বিকাল বেলা উমাইয়া খবর নিতে গেল, জায়গাকে বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে আছে, কিন্তু বেলালের ঠোঁট পয়সা দৌড়ে। উমাইয়া মনে করতে বেলাল বুঝি আমার ক্ষমা চায়, বেলাল বুঝি ইমান ছেড়ে দিছে, এখন বুঝি ক্ষমা চায়। এবার উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান্না গায়, লাগায় দেখে বেলালের জবানে আহাদ আহাদ আহাদের আওয়াজ। উমাইয়া কয় বেলালি গঙ্গে সর্বিতা, বেলালকে উমাইয়া আবার যদি মারতে মারতে পারি না ফলাউনি উমাইয়া, আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না। উমাইয়া আবার একটা ঘোড়া নিলেন, ঘোড়ার পায়ের সাথে রশি লাগায়া, বেলালের হাতের সাথে রশি লাগায়া ওই বেলালের মক্কা নদীতে নদীতে ঘুরায়। আর বেলাল বলে আমি তাকে দেখি, আমার হাতের চামড়া নাই, আমি তাকে দেখি আমার পিঠের চামড়া নাই। এই খবরটা নবীর দরবারে চলে গেল। নবী ডাকতে আবু বকর, পারলেননি আবু বকর আবার বেলালের খরিদ করে আনতে পারলেননি। নবীর কাছ থেকে শুই না হযরত আবু বকর দৌড়াইতে দৌড়াইতে উমাইয়ার বাড়ি হাজির। সাহেব উমাইয়া বেলালের আর মারবি না রে, মারবি না, বেলালের আমার কাছে বিক্রি করিয়া দাও, বেলালের খরিদ করিয়া আবু বকর নবীর দরবারে হাজির। ডাক্তার নবী গো, বেলাল তার পাগল বেলালের নিয়ে আসি, তবে আজ থেকে বেলালের গোলাম নয়। আমি আবু বকর বেলালের সারা জীবনের জন্য আযাদ বানায়া দিলাম। এ নবীর আশিক উম্মতের দল, ও সালিয়া জানির বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বেলালের এই কষ্ট মুজাহিদ আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। ওই মক্কা নিজের বাপ নবী আবার বাসরায় বসে গেলেন, কে দিবে বিজয়ের আজানটা, কে দিবে? একজন দাঁড়ায় কয়, নবী গো, আজ এই বিজয়ের আজান দিবে আবু বকর। আরেকজন কয়, না নবী, বিজয়ের আজান দিবে হযরত ওমর। আরেকজন দাঁড়ায় কয়, না নবী, আজ বিজয়ের আজান দিবে হযরত উসমান। আরেকজন কয়, না, বিজয়ের আজান দিবে আলী। এই সময় জিবরাইল হাজির। জিবরাইল কয়, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন, আল্লাহ বলছেন আজ এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান ওসমানের কণ্ঠে হবে না, আলীর কণ্ঠে হবে না। আল্লাহ জানাইছেন, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলেছেন আজ এই বিজয়ের আজান হবে হযরতে বেলালের কণ্ঠে। কেমন আসে ছিল জানি রে বাবা, জানি ওই নবীর ইন্তেকালের পর 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। ওই মদিনার নতুন প্রেসিডেন্ট হযরত আবু বকর, হযরত বেলাল কাপড় চোপড় গুলো পুটলি বানায়া ওই আবু বকরের দরবারে হাজির। আবু বকর, আমি আর এই মদিনায় থাকবো না। আবু বকর, আমি আর এই মদিনায়
হযরত বেলাল চলে গেলেন দামেস্কের ভিতরে চলে গেল কয়েক মাস পরে হঠাৎ করে রাতের বেলা আটে হযরত বেলাল ঘুমায় ঘুমের পরে বেলাল স্বপ্ন দেখে আমার মায়ের নবী বেলালের রুমের মধ্যে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার ডাক্তার আমার বলে আবু বকর নবী বলে বেলাল ও বেলাল তুমি কেন আমার রওজার কাছে দাঁড়াও এ বেলাল কেন আমার রওজার কাছে দাঁড়াও আপনাদের বেলালের ঘুম ভেঙে গেল বেলাল উঠে দেখে নবী নাই গোটা রুমের থেকে মেশকের গেরান বাইর হয় হযরত বেলাল আবার কাপড় চোপড়গুলো বদলি বানায়া ওই মদিনার দিকে রওনা হয়ে গেছে যাইতে যাইতে মদিনায় হাজির হয়ে গেছে বাবা ওই বেলালের খবর শুনিয়া ওটা মদিনার সব মানুষ বের হয়ে গেছে ঘর থেকে বের হয়ে গেল সব মানুষগুলো জমা হয়ে গেল বাবা সবাই কয় নবীর মুয়াজ্জিন বেলাল আইছে রে নবীর মুয়াজ্জিন বেলাল আইছে নবীও বুঝিয়া গেলে সবাই কয় বেলাল একটু আজান দাও রে একটু আজান দাও হযরত বেলাল কয় আমি আজান দিব না কারণ আমার আজান যে শুনবে সে নবীরে নাই এবং সবাই হযরত হাসান হুসাইন হাজির হয়ে গেছে ডাকতে বেলালের মুয়াজ্জিন বেলাল না নাই মুয়াজ্জিন নাই নাই যুদ্ধে গেলে আমাদের কাউকে আদর করতেন খেজুর দিতেন আর নানা ভাই নাই মুয়াজ্জিন বেলাল নাই ও বেলাল একটু আজান দেন বেলাল একটু আজান দেন আজান দেওয়ার জন্য মিনারে দাঁড়াইছে হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হযরত বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে